আকীদা ক্লিয়ার করে দিই, জবানটা খুলে কোন, আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী? আরো বড় বড় বলেন না, কবরে কি নবী না ছবি? বাংলাদেশের কিছু লোক আছে মাজার বাংলা না ফাটি কথা বল, একটু কইতাম নি একটু বলতাম নি মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ, জিনেও শুনবে না কবরের কান্নার আওয়াজ, কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য, জিনকে বানাইছে ইবাদতের জন্য। যেহেতু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না। আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি, কানাম ভাই কবর আসেনি, রায়পুরা জমিনে গুরুস্থান আছে। একটা বার যদি সেই কানটাকে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরে আযাব শোনার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না। দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতেছে পড়ে আছে, আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে, ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না। আজকে গুরুস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে, এই মাহফিলে আসতে পারে না, ঘর থেকে বিদায় হয়ে চলে গেছে গুরুস্থানে, আর ঘরে আসতে পারে না। আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন, আবার ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই রায়পুর গুরুস্থানের মধ্যে যাব, যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে, আমারে তো আল্লাহ এই কান দেয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে তারে কবর আযাব শোনার তৌফিক দেয়। এই তৌফিকটা আমার রাহমাতুল লিল আলামিন পেয়েছে। নবী গুরুস্থান না গেলে কোন কবরের মানুষগুলো জান্নাতের গালিচা ঘুমায়, কোন প্রকারের মানুষগুলো জাহান্নামের মধ্যে কান্দে, আমার নবী সব দেখতেন। ও বন্ধুরে, ও যুবকের দল, ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে, ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে, ওই কবরের মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়ির শোয়াই দিলাম, এই কবরের মধ্যে আমার আব্বা 6 বছর আগে পড়ে আছে। এই কবরে কতগুলো মুরব্বি, কতগুলো যুবক, কতগুলো মা এতিম হয়ে পড়ে আছে। আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখে আছে, আমরা কেউ জানি না। আজকে কেউ গরির কাটার দিকে তাকাইতাছেন, আমিও গরির কাটা তাকাইতাছি, কোন সময় বাড়িতে যাবো। অথচ রায়পুরা গুরুস্থানের মানুষগুলো বলতেছে ও তাহিনী রে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিও না, কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে। এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবরের মধ্যে শান্তি নিকেতন হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে আসবে না অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে আসবে না অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার বলা যাবে না। আপনাদের কষ্ট হইতেছে বুঝি,
এখন শান্তি লাগবে না? কবরে যাইয়া দেখেন মানুষগুলো কত অশান্তিতে আছে, কত হাউমাউ করে কাঁদতেছে, আমার বাঁচাও বলে কাঁদতেছে। অথচ আমরা মানুষ হইয়া শুনি না, গরু ছাগল পশু জন্তুরা কবরে কান্নার আওয়াজ শুনে। ও বন্ধুরে, মানুষ যদি কবরের আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফেটে মারা যাইত। এই জন্য যুবক, কবরের মধ্যে আপনার বাপটা শুয়ে রয়েছে, এই জন্য বেনামাজি বলবে, আমার এমন ভাবে মারতেছেন গো আল্লাহ, আমার আর সহ্য হয় না, আর একবার দুনিয়াতে দেন, আমরা আর নামাজ ছাড়ব না। পৃথিবীর মানুষ বেনামাজির কবরে দুই পাশের মাটি তোমার চাপা মাইরা কিশোর মতন গোড়া বানাইয়া ফেলাইব। 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর আযাব হলো আপনার কবরে জ্বর বিচ্ছু দেওয়া হবে। এই কান্নার আওয়াজ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয়, ব্যাংকের টাকার ভাগ নেয়, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর মানুষ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বাটন দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি।